Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'du fa a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkari wa tu'minuna billah. Muhammad Syekh zikir. La ilaha illallah, 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 la ilaha illallah. Allahu Allah, 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 Allahu Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে উনার রহমতের নজরে আমাদের দিকে তাকানোর কারণেই আগে আমাদেরকে মসজিদে আসা বসা এবং ঈমানের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জুমার দিন আপনার যত কাজকর্ম আছে সব কিছু ফেলে রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে আসেন। এই জন্য এখনো যারা ঘরে বাড়িতে আছি মসজিদের দিকে রওনা হয়ে যাই। যে যত আগে আসবে আর যে এই কথা শোনার
রাত্রি অনেক মুবারক একটা রাত্রি। এই রাত্রি অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের একটা রাত্রি। বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন, মানুষদেরকে মাফ করে দেন। এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার রাত্রি। আসলে এই রাত্রিটা হলো যত বেশি নির্জনে কাটানো যায়, যত বেশি ইবাদত বন্দেগী করা যায়, তত বেশি আমাদের জন্য ফায়দা আর উত্তম। কিন্তু আফসোসের কারণ হলো এত বড় গনিমতের রাত্রি আমরা পেও এরপরেও কেউ মাজারে মাজারে দৌড়াই, কেউ কবরে কবরে দৌড়াই, কেউ সিন্নি সালাতের জন্য মশগুল হয়ে থাকি, কেউ আমার বিভিন্ন অনুষ্ঠানে এইখানে সেইখানে আমরা সময়কে অপচয় করি। অথচ এই রাত্রি হলো ইবাদত বন্দেগীর রাত্রি, এই রাত্রি হলো গুনাহ মাফের রাত্রি, এই রাত্রি হলো আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার রাত্রি, এই রাত্রি হলো আল্লাহ তাআলার কাছে নিজের ভাগ্য নির্ধারণ করার রাত্রি, এই রাত্রি হলো নিজের রিজিক উত্তম রিজিকের ফয়সালা হওয়ার রাত্রি। এই জন্য অযথা আমরা সময় নষ্ট না করে, অযথা আমরা ঘোরাফেরা না করে, অযথা আমরা এই মাজারে ওই মাজারে দৌড়াদৌড়ি না করে, অযথা আমরা এই মহল্লায় ওই মহল্লায় দৌড়াদৌড়ি না করে, অযথা আমরা জিলাপি পোলাও আপনি এইগুলা বানানোর জন্য ব্যস্ত না হয়ে আমরা এই রাত্রিকে কদর করি। যদিও ইবনে মাজাহ একটি হাদিস আসছে যে এই শবে বরাত বলাতেন রাত্রির পরে যে দিন আসে ওই দিনে রোজা রাখা, কিন্তু আসলে এই রাত্রিকে কেন্দ্র করে বিশেষ করে কোন রোজা রাখার কোন ব্যক্তি নাই। তবে হ্যাঁ, এটা ফজিলতপূর্ণ রাত্রি, এটা গুরুত্বপূর্ণ রাত্রি, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রি শেষ ভাগেই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আয়েশা বলেন, ও বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমার কি গুনাহ মাফের প্রয়োজন আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। আমি আল্লাহর কাছে রিজিক চাও, চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য আমরা বেশি বেশি করে নফল ইবাদত বাড়াইয়া দেই, বেশি বেশি করে আমরা আমাল বাড়াইয়া দেই, কারণ আল্লাহ তাআলা তো শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাইলে নিশ্চয় এই রজব ও শাবান খুব গুরুত্বপূর্ণ মাস। যদি গুরুত্বপূর্ণ হবেই না, তাইলে আল্লাহ কেন শিখাইয়া দিলেন আমার কাছে চাও, এই রজব ও শাবানের বরকত আমার কাছে চাও, আর রমজান পর্যন্ত হায়াত আমার কাছে চাও। তাইলে বোঝা যায় নিশ্চয় অবশ্যই এই রজব ও শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই রজব ও শাবান মাস বেশি বেশি আমল করার মাস। এই রজব ও শাবান মাস গুনাহ মাফের মাস। এই রজব ও শাবান মাস বেশি বেশি রোজা রাখার মাস। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু তাসলিম যখন রজব আর শাবান পাইতেন, যখন রজব আর শাবান চলে আসলো, তখন আমার এত বেশি বাড়াইয়া দিতেন যে সবাই মনে করতেন যে আসলে মনে হয় এই শাবান রমজান রোজা রাখার মাস। এই জন্য এই শাবানে যত বেশি রোজা রাখা যাবে, এই শাবানে যত বেশি ইবাদত করা যাবে, ততই বেশি নিজেরই ফায়দা। কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই হাঁটতে বসতে উঠতে চলতে প্রতি মুহূর্তে গুনাহের মধ্যে লিপ্ত আছি। এই জন্য এই শাবান মাসকে আমরা ফজিলতের মাস মনে করে, এই শাবান মাসকে আমরা গুরুত্বপূর্ণ মাস মনে করে বেশি করে রোজা রাখার চেষ্টা করব। এই শাবান মাসে আমরা নফল ইবাদত
আমরা সবে বরাতের সময় তো মসজিদে মোটামুটি মানুষ আসি, মসজিদে মোটামুটি ইবাদত বন্দেগীর জন্য আসি, কিন্তু আফসোসের কারণ হইল কয়টা সবে বরাত মিলাইলে একটা ফরজ নামাজের সমান হইবে, কয়টা সবে বরাত নামাজ, কয়টা সবে বরাত একসাথে করলে একটা ফরজের সমান হবে। কিন্তু আফসোস আমরা সবে বরাতের সময় আসি, আসবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ করাইবো ইনশাআল্লাহ, কিন্তু আফসোস হইল এই রাতের পরেই আর তো কাউকে মসজিদে খুঁজে মিলে না। জুমার নামাজের সময় মসজিদ ভর্তি মুসল্লি, আসাটাই স্বাভাবিক, আসবো ইনশাআল্লাহ, কিন্তু আফসোসের কারণ হইল জুমার নামাজের পরে আর মুসল্লিদেরকে মসজিদে মিলে না। কিন্তু আমাদের জন্য তো শুধু জুমার নামাজই না, 5 ওয়াক্ত নামাজই ফরজ করা হয়েছে। এই জন্য কখন আমরা নামাজ ধরবো, কখন আমরা নামাজ ধরবো, কখন আমরা মসজিদমুখী হব, আর কখন সময়, আরে মৌতের কথা তো বলাই যায় না, মৌতের কথা তো কল্পনাই করা যায় না, কার কখন মৌত চলে আসে একটু আমরা চিন্তা করি, একটু আমরা ফিকির করি, কখন কার মৌত চলে আসে, কখন কার হায়াত শেষ হয়ে যাবে, কখন কার হায়াতের ঘন্টা বেজে যাবে, কখন আজরাইল আমার কাছে সাক্ষাতের জন্য চলে আসবে, কারো তো কোনো গ্যারান্টি নাই, কারো তো হায়াতের কোনো গ্যারান্টি নাই, কারো তো মৌতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা কখন মসজিদমুখী হব, না সময় নাই, আর সময় নাই, এখন থেকে আমরা মসজিদমুখী হব, এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরব, এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। আজকের এই রাত্রি মুবারক রাত্রি, আজকের এই রাত্রি গুনাহ মাফের রাত্রি, আজকের এই রাত্রি বড় ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রিকে আমরা সুযোগ মনে করে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করব। এই রাত্রিতে আমরা নির্জন বেশি বেশি করে সময় কাটাবো, একটু জিকির আজকারে মশগুল থাকবো, একটু আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ তাআলা তো প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বলেন, আরে বান্দা বলো তোমার কি লাগে, তোমার রিজিকটাকে আমি আল্লাহকে বলা, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব অনাটন দূর করে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, বান্দা তোমার কি লাগে, পাহাড় পরিমাণ গুনাহ তুমি বানাইছো, তুমি গুনাহ করতে করতে তোমার জিন্দেগিকে নষ্ট করে দিছো, নামাজ না পড়তে পড়তে তোমার জিন্দেগি বরবাদ করে দিছো। আসো আমি আল্লাহর কাছে আসো, একটু তাহাজ্জুদের সময় উঠা আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে maaf করে দেন, একটু খালি চোখের পানি ফেলতে দেরি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করতে দেরি হবে না। এই জন্য এই রাত্রিকে বড় গনিমতের রাত্রি মনে করি, এই রাত্রিকে আমার ভাগ্য পরিবর্তনের রাত্রি মনে করি, এই রাত্রিকে আমার প্রত্যেকটা জিনিসের সওয়াল আল্লাহর কাছে করি। আরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের কোনো জরুরতের কথা কোনো মানুষের কাছে কখনো সওয়াল করতেন না, কোনো মানুষের কাছে চাইতেন না, বলতেন না যে আমার এইটা লাগে ওইটা লাগে, আমাকে এইটা দাও ওইটা দাও, কখনো বলতেন না। বলা হয়েছে যে কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুতার পিতা যদি ছিঁড়ে যাইত, ওই জুতার পিতার জন্য আল্লাহর কাছে চাইতেন, সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে সওয়াল করতেন, কোন মানুষের কাছে হাত পাততেন না। কিন্তু আমরা কেবল ঈমানদার হইলাম, আমরা কেবল মুত্তাকি নামাজি হইলাম, যে ঈমান আমাকে আল্লাহর দিকে আনতে পারে না, যে ঈমান আমাকে আল্লাহর ইয়াকিন পরিপূর্ণ দিলের মধ্যে বসাইতে পারে না, এমন ঈমানদার আমরা হইছি যে ঈমান কোনো কার্যকরী ঈমান না, যে ঈমান জান্নাতে নিয়ে যাওয়ার মতো ঈমান না। আরে কোন মানুষের কাছে যদি এক বোতল পরিমাণ আতরের বোতলে যদি কোন মানুষের কাছে আতরের বোতলে যদি পানি থাকে, তাইলে সে বলতে পারবে আমার কাছে পানি আছে। আমরা তো এমন ঈমানদার, আমরা জবান দিয়ে বলতে পারি, আরে নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে, আরে রোজা না রাখলে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আরে ভাই আপনার ঈমান তো ঠিক আছে, কিন্তু কতটুকু পরিমাণ ঈমান ঠিক আছে, যে ঈমান কোনো কার্যকরী না।
যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ সবচাইতে বড় ডাক শোনার পর মসজিদের দিকে আনতে পারে না, ওই ঈমান কতটুকু মজবুত ঈমান আপনি নিজে একটু মেপে নেন। আরে আমাদের ঈমান তো ওই পরিমাণ আছে যে কতটুকু পরিমাণ আছে, একটা আতরের শিশির মধ্যে যদি পানি ঢুকাইয়া কেউ বলে আমার কাছে পানি আছে পানি আছে, তাইলে ওই আতরের শিশির ভিতরে যে পানি দ্বারা না তার কোনো তৃষ্ণা মিটবে না তার কোনো জরুরত মিটবে, ওই আতরের শিশির পরিমাণ পানি দিয়া যদি সে ওযু করে ওযুর জরুরত শেষ হবে না। ওই আতরের শিশি পরিমাণ পানি দিয়া যদি সে গোসল করতে চায় তার গোসল হবে না। ওই আতরের শিশি পরিমাণ পানি দিয়া যদি সে ওযু করতে চায় তার ওযু হবে না, তার গোসল হবে না, তার তৃষ্ণাও মিটবে না। কিন্তু এই আতরের শিশি পরিমাণ পানি দিয়ে আমরা জবান দিয়ে বলতে পারবো আমার কাছে পানি আছে, কিন্তু যেই পানি দ্বারা কোনো উপকার হবে না, যেই পানি দ্বারা কোনো জরুরত মিটবে না। আরে মুসলমান ভাই, আমরা তো এমন হয়ে গেলাম, আমরা তো জবান দিয়ে বলি আমার তো ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে, আমি রোজা না রাখলে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আরে আপনার তো ঈমান ওই পরিমাণ ঠিক আছে যেই পরিমাণ একটা আতরের শিশি পরিমাণ পানি দিয়ে কোনো জরুরত মিটবে না। ঠিক আপনার এই ঈমান দিয়ে ইসলামের আর আখিরাতের কোনো সামানা জোগাড় হবে না। এই জন্য ঈমানকে মজবুত করার জন্য ঈমানের তরক্কির জন্য আজকের যে রাতটা আমরা গনিমত পেয়েছি, আজকের যে শবে বরাতের রাতটা আমরা পেয়েছি, আসলে এটা হলো শাবানের মধ্যবর্তী রাত্র, এটা হলো শাবানের মধ্যবর্তী রাত্র। আর এই রাত্রি ফজিলতপূর্ণ, তাতে কোনো সন্দেহ নাই। তবে এই রাত্রিতে কোনো সিদ্ধি ছাড়া তার ওই দিকে ঘোরাফেরা আর এই রাত্রিকে কেন্দ্র করে কোনো কিছু না করা, কিন্তু এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহকে ডাকা, এই রাত্রিতে বেশি বেশি করে জিকিরে মশগুল থাকা, এটাই আমাদের জন্য কল্যাণকর, এটাই আমাদের জন্য ফায়দাকর। এই জন্য আজকের রাত্রিতেই আমরা গনিমত মনে করে আজকের রাত্রিতেই আমরা একবার যদি জিন্দেগিতে তওবা লাগাইয়া দেই, একবার যদি ফাইনাল ডিসিশন জিন্দেগিতে লাগাইয়া দেই যে তওবা করলাম আল্লাহ, জিন্দেগিতে হাঁটতে চলতে ফিরতে সব সময় গুনাহ করতে আছি, ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সব সময় গুনাহ করতে আছি, চোখের গুনাহ হইতে আছে, জবানের গুনাহ হইতে আছে, কানের গুনাহ হইতে আছে, গান শুনতে শুনতে এইরকম হাঁটতে চলতে ফিরতে সব সময় গুনাহ হইতে আছে। আজকের এই রাতে গনিমত মনে করে জীবনের ফাইনাল ডিসিশন লাগাইয়া দেই, আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে গুনাহ ছেড়ে দেব, আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে গুনাহ ছেড়ে দেব, আজ থেকে আর গান শুনব না, আজ থেকে গান শোনা ছেড়ে দেব, আজ থেকে আর আল্লাহর হুকুমে অবাধ্যতা হব না, আজ থেকে আল্লাহর বাধ্যতা হইয়া যাইব, আজ থেকে আর নামাজ ছাড়ব না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত মসজিদে আসিয়া পড়ব, আজ থেকে আর সুন্নতের খেলাফ চলব না, আজ থেকে নবীর সুন্নতের উপর পরিপূর্ণ চলব ইনশাআল্লাহ। আজকে যদি এই ডিসিশনটা আমার জিন্দেগিতে লাগাইয়া দিতে পারি, আল্লাহ আজকের রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল করবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ যে যা চাইবে তাই আল্লাহ কবুল করবেন। শেষ রাত্রিতে একটু তাহাজ্জুদের নামাজের সময় যদি আল্লাহকে বলি, একটু কান্নাকাটি করি, অবশ্যই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন যে কখনো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ তো বাহানা চাইয়া রইছে কখন আমি আল্লাহর কাছে
একটু কান্নাকাটি করি, কখন আমি একটু চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে বলি, ও আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করলাম আর গুনাহ করব না, মাফ করে দেন। চোখের পানি গাল বেয়ে থুতনির নিচ পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু এই রাত্রিতে দুই ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা নিজেদের মধ্যে বিদ্বেষ রাখে, যারা নিজেদের মধ্যে হিংসা পোষণ রাখে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। যারা শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। যারা হিংসা বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আল্লাহর কাছে এই চাওয়ার মতো এই সুযোগ এই রাত্রি পাইয়া যদি আমরা কাজে না লাগাই, তাইলে কার কি ক্ষতি হবে? ক্ষতি তো আমারই হবে। এই জন্য আজকের এই রাত্রিকে ভাই ও বোনেরা, মা বাবারা প্রত্যেকে আমরা গনিমত মনে করে বেশি বেশি করে নফল ইবাদত বাড়াইয়া দেই। এই মাসে বেশি বেশি করে রোজা বাড়াইয়া দেই। সহিহ রিওয়ায়াতে আছে যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম প্রতি মাসে 3 দিন রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য প্রতি মাসে 3 দিন রোজা রাখা যাবে। আপনি শুক্রবারে রাখেন, শনিবারে রাখেন, রবিবারে রাখেন, বা প্রতি মাসে যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন, রাখেন। কিন্তু এই দিনকে কেন্দ্র করেই রোজা রাখতে হবে এই রকমটা না করি, এই দিনকে কেন্দ্র করেই সিন্নি সালাত করতে হবে এই রকমটা না করি, কিন্তু এই রাত্রি ফজিলতের রাত্রি ইবাদত বন্দেগী বাড়াইয়া দেই আর সময় নষ্ট করা থেকে আমরা নিজে বিরত থাকি। সময় নষ্ট করা থেকে আমরা নিজে বিরত থাকি। সময় আমরা কাজে লাগাই। আরে হায়াতের ঘন্টা কার কখন শেষ হয়ে যাবে কেউ তো কখনো বলতে পারে না। আমরা কি ভাবতে আছি? আমরা তো আর এই জিন্দগিতে এই দুনিয়াতে আসছি আর কখনো মরব না এরকম ভাবতে আছি। আরে গতকালকে একজনের মৌত হয়ে গেল, গতকালকে একজনের ইন্তেকাল হয়ে গেল, ভাবতেই অবাক লাগে। পরিপূর্ণ যুবক এখনো মনে হয় জানাজা হয় নাই, সম্ভবত জুমার নামাজের পরে জানাজা হবে। আমাদের ইউনিয়নের এক সন্তান মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আকমল ভাই খুব মহব্বত করতেন, খুব মায়ার মানুষ ছিলেন। কিন্তু এইভাবে যে ওনার রাত চলে আসবে, এখনো পর্যন্ত যুবক রয়ে গেছেন, এখনো পর্যন্ত জওয়ান রয়ে গেছেন, ভাবতে অবাক লাগে যে হঠাৎ করে এইরকম আজরাইল চলে আসবে, কার কখন চলে আসবে। আমরা যদি এক থেকে শিখতে না পারি, আমরা যদি এক থেকে সবক দিতে না পারি, কার কি ক্ষতি হবে? নিজেরই ক্ষতি হবে, নিজেরই ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। এই জন্য ভাই এই রাত্রিকে আমরা গনিমত মনে করি, এই রাত্রিকে আমরা ফজিলতপূর্ণ রাত্রি মনে করে ইবাদত বন্দেগী বাড়াইয়া দেই। এই রাত্রিতে আমরা নিজের গুনাহকে মাফ করাই। এই রাত্রিতে আমরা আমাদের হায়াতের জিন্দেগি আল্লাহর কাছে চাই। এই রাত্রিতে আমরা উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নেই। এই রাত্রিকে আমরা কদর করি আর এই শাবান মাসে আমরা বেশি বেশি করে রোজা, নফল রোজা বাড়াইয়া দেই। আরে আপনার ছেলের তো বিয়া হলে বিয়ার তারিখে সবকিছু আঞ্জাম দিলেন না। আপনার মেয়ের যদি বিয়া শুরু হয়, ওই বিয়ার একদিনে আপনি সবকিছু আঞ্জাম দিলেন না। যখন এগুলো গুরুত্বপূর্ণ কাজ কারোর সামনে আসে, তখন আগে থেকে আমরা মেহনত করা শুরু করে দেই। যখন কারো ছেলে বা কারো মেয়ে, যখন কারো ভাই বা কারো বোনের বিয়ে সংঘটিত হয়, তখন আমরা 15 দিন 20 দিন 1 মাস আগে থেকে কেনাকাটা দাওয়াত সব কিছু শুরু করে দেই। কারণ যে সামনে বিয়ের দিন আসতেছে, ওই দিনের জন্য আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর আল্লাহ তাআলা এরকম যে সামনে দিয়া একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, যেই মাসের আগে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নিশ্চয় এই রমজান ও শাবান মাস গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ নাই হতো আল্লাহ কেন শিখিয়ে দিলেন এই দোয়া? তাই এই রমজান আসার আগে এই শাবান ও রজব মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়। এই শাবান মাসে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম বেশি বেশি করে নফল নামাজ বাড়িয়ে দিতেন। আর আমরাও এই শাবান মাসে 3 দিন 4 দিন 5 দিন যে যতটা ইচ্ছা রোজা রাখতে পারি, বেশি বেশি করে নফল ইবাদত বাড়িয়ে দিতে পারি, বেশি বেশি করে রোজা রাখা আরম্ভ করে দিতে পারি। কারণ সামনে রমজান মাস আসছে। রমজান মাস এমন এক মুবারকের মাস, রমজান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস এমন এক ফজিলতের মাস, যেই মাসে আগন্তুক এই মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য রজব ও শাবান মাস। এই রমজান মাসে এক একটা নফল নামাজ অন্যান্য মাসের এক একটা ফরজের সমান। এই রমজান মাসে এক একটা নফল নামাজ এক একটা ফরজের সমান। এই রমজান মাসে এক একটা ফরজ নামাজ 70টা ফরজের সমান। এই রমজান মাসে এক একটা ফরজ নামাজ 70টা ফরজের সমান। এই রমজান মাসে এক একটা নফল ইবাদত একটা ফরজের সমান। এই জন্য রমজান মাস আসার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাস আসার আগে আমরা নফল ইবাদত বাড়াইয়া দেই। রমজান মাস আসার আগে এই শাবানে আমরা রোজা রাখা আরম্ভ করে দেই, বেশি বেশি করে রোজা রাখি। কারণ এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই জন্য এই শাবান মাসকে আমরা কাজে লাগাই। এই শাবান মাসে আমরা ইবাদত বাড়াইয়া দেই। আরে ভাই, হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, মৌতের তো কোনো গ্যারান্টি নাই। আর কখন আমরা সতর্ক হব, আর কখন আমরা মসজিদমুখী হব, আর কখন আমরা আল্লাহর দিকে ফিরব, আর কখন আমরা আল্লাহর দিকে আঁকড়াইয়া ধরব। কত এলাউন্স হইতেছে, ডান দিক থেকে এলাউন্স আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাম দিক থেকে এলাউন্স আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের ছেলে আর অমুক দুনিয়াতে নাই। আমরা ইন্টারনেটের যুগ, আমরা ইন্টারনেটের যুগে বহু খবর পাইতেছি। যুবক মারা যাইতেছে, যুবতী মারা যাইতেছে, কম বয়সী বাচ্চা মারা যাইতেছে, সুস্থ মানুষ মারা যাইতেছে। কিন্তু আফসোসের কারণ হইল আমি কেন আমার জন্য একটু প্রশ্ন করতে পারি না? হায়, আমারও যদি আফসোস, আমার যদি হঠাৎ আজরাইল চলে আসে, আমি কি নিয়ে ওই কবরের মধ্যে যাব? আমি কি নিয়ে আখিরাতের গাড়িতে পাড়ি দেব? কেন আমি এমন সওয়াল নিজেই করতে পারি না? গতকালকে একজন মারা গেল, ওই মোহাম্মদপুরের অল্প বয়সী। উনি তো আজকেই কবরের জগতে চলে যাবেন। কিন্তু এরা থেকে আমরা সবক কেন গ্রহণ করি না? যে আমারও তো আগামীকালকে অ্যানাউন্স হয়ে যেতে পারে, আমারও তো আজকেই অ্যানাউন্স হয়ে যেতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের ছেলে আর অমুক দুনিয়াতে নাই। তখন আমি আল্লাহর দরবারে কি নিয়ে যাইব? আল্লাহর দরবারে আমি কি নিয়ে হাজির হইব? এই জন্য ভাই, এখন থেকে নামাজ শুরু করে দেই, এখন থেকে ইবাদত বাড়াইয়া দেই, এখন থেকে আমল বাড়াইয়া দেই, এখন থেকে প্রস্তুতি আর ওয়াদা গ্রহণ করে দেই। আজকে থেকেই আমরা ওয়াদা গ্রহণ করি। আর কখনো ফরজ নামাজ জামাত ছাড়ব না, আর কখনো মসজিদ ছাড়ব না, আর কখনো সুন্নতের খেলাফ চলব না, আর কখনো সুন্নতের খেলাফ চলব না। আরে অনেকেই বলি আমরা, অনেকেই বলি ভাই অমুক কাজ তমুক কাজ, আমার চাকরি আছে, আমার গাড়ি আছে, আমার ক্ষেত আছে, আমার খামার আছে। আরে ভাই, আপনার মতো কত যুবক আপনি স্কুলে পড়েন তো কি হয়েছে? আপনার মতো কত যুবক স্কুলে পড়লেও দাঁড়িয়ে রাখে, সুন্নত তরিকায় চলে। আপনার মতো কত যুবক চাকরি করে, আপনার মতো কত যুবক ক্ষেত করে, খামার করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কিন্তু আমি কেন পারবো না? আমার মতো অনেকেই এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু আমি কেন পারবো না? আমার কপাল গুলো পড়েই গেছে। আমি নিজেকে একটু প্রশ্ন লাগাই। আরে ভাই, ওই যে সিলেটে একদিন গেছিলাম, এক যুবক লম্বা টুপ লাগানো, পাগড়ি লাগানো,
পাঞ্জাবি চেহারা একটু জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কোনো মাদ্রাসায় পড়েন নাকি কোনো মাদ্রাসায় পড়ান? বলে, ভাই আমি তো কখনো মাদ্রাসায় যাই নাই, কিভাবে আমি মাদ্রাসায় পড়াবো? দেখে তো বড় অবাক আজীব লাগে যে কোনোদিন মাদ্রাসায় যায়ও নাই, কলেজে পড়ে, এরপরেও সুন্নতি লেবাস, এরপরেও সুন্নতি দাড়ি, এরপরেও সুন্নতি টুপি, এরপরেও সুন্নতি চুল, কিন্তু আমি কেন পারবো না? আপনি কি করেন ভাই? কৃষিকাজ করে ওই হাওরের মধ্যে লাঙ্গল নিয়ে যায়, ওই হাওরের মধ্যে ধান রোপণ করতে যায়, পানি লাগাতে যায়, বীজ মারতে যায়, কিন্তু আপনার মতো অনেকেই সাথে একটা পবিত্র জায়নামাজ নিয়ে যায়, যেখানে আযান হয় সেখানে নামাজ পড়ে দেয়, যেখানে আযান হয় সেখানে নামাজ পড়ে দেয়। আপনি বলতেছেন যে ভাই আমার ব্যবসা আছে, আরে আপনার মতো অনেক ব্যবসায়ী আছে যারা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু আপনি কেন পারবেন না? আপনার মতো অনেক চাকরিজীবী আছে যারা চাকরি করে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? একটা ফাইনাল ডিসিশন লাগাইয়া দেন ভাই, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর দাড়ি কাটবো না, আজ থেকে আর রাসূলের সুন্নাত তরিকার খেলাফ করবো না। একটা শক্ত মজবুত ডিসিশন লাগাইয়া দেন। আপনার একটা সিদ্ধান্তই আপনাকে আল্লাহ তাআলার বাধ্যগত বানাইয়া দিতে পারে। শুধু যদি আপনি নিয়তটাই সহি করে নেন, আপনার সমস্ত ভালো কাজের পথ আপনাকে আল্লাহই বাহির করে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ জান্নাতের রাস্তা আসান করে দিবেন ইনশাআল্লাহ। শুধু দিলের মধ্যে একটা আগ্রহ রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের খেলাফ আর কখনো ছাড়বো না, আর কখনো সুন্নতের খেলাফ চলবো না। এইজন্য ভাই যে যে অবস্থাতেই আছি, প্রত্যেকের অবস্থা থেকেই আমি আল্লাহর জন্য একটু সময় বাহির করে ফেলি, আমি আল্লাহর জন্য একটু সময় বের করি, আমি আল্লাহর জিকিরের জন্য অল্প সময় বাহির করে দেই। আপনি যে অবস্থাতে আছেন, আরে আপনি কি কাজ করতেছেন? আপনি হাত দিয়ে কাজ করতেছেন, আপনার জবান দিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পা দিয়ে হাঁটতে আছেন, আপনার জবান দিয়ে একটু জিকির লাগাইয়া দেন, সুবহানাল্লাহ। আপনি বসে আছেন, আপনি আপনার জবানে জিকির লাগাইয়া দেন, আলহামদুলিল্লাহ। আপনি শুয়ে আছেন, আপনি আপনার জবানে জিকির লাগাইয়া দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম বলেন, আরে যে অবস্থায় শুয়ে হোক, বসে হোক, খাইতে হোক, জবানে জিকির চালু রাখবে, তার প্রত্যেকটা জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা তার জান্নাত ভরপুর করে দিবেন। প্রত্যেকটা জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে গাছ রোপণ করে দিবেন। বলা হয়েছে এক একটা গাছের এত পরিমাণ সীমানা থাকবে যে আরাবিয়ান দ্রুত ঘোড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে, একটা গাছও অতিক্রম করতে পারবে না। আরে আফসোস করবে জান্নাতে যে জান্নাতে গেছে, এরপরেও আফসোস করবে, হায় আমি কেন আরো একটা বার দুনিয়াতে থাকতে সুবহানাল্লাহ বেশি করলাম না, আমি কেন একটা বার দুনিয়াতে থাকতে আলহামদুলিল্লাহ বেশি করলাম না। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। এই জন্য ভাই এখন থেকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি, আর রাসূলের সুন্নাহ মোতাবেক প্রত্যেকটা কাজ যেন আমার হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় আছে কোকা সময় আছে আছে তো ভাই তুই শিখে তো সরো তুই লাগে কি না তুই তো সব গাওয়া লাগে নমাজা দিতে অবস্থা না যা তুমি একটা আছে আমরা ভাই রাসে উন্নতা রাসে লাগু ওয়ানে সারসা বিতে শিখে শিখিয়েছে আরো কত মাস আমার মার কেউ নাই, খালি আমি ভাবি চান গুনগুন কোনো নাই, সব ঠিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا আল্লাহ আপনার এই কথারে কবুল আর মঞ্জুর করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহে maaf করিয়া দাও আল্লাহ আপনার হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে সব সময় গুনাহ হইতে আছে আল্লাহ আপনার গুনাহের দিকে তাকাইলে আপনার গুসা বড় বাড়ি যাইব আল্লাহ ও আল্লাহ আপনার গুনাহের দিকে তাকাইলে আপনার গুসা বড় বাড়ি যাইব আল্লাহ আল্লাহ আপনার গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম নামে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহে maaf করিয়া দেন ও আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহে maaf করিয়া দেন আল্লাহ গুনাহ করতে করতে হাত নাপাক হইয়া গেছে আল্লাহ অন্তর দ্বারা গুনাহ করতে করতে অন্তর নাপাক হইয়া গেছে আল্লাহ চক্ষু দ্বারা গুনাহ করতে করতে চক্ষু নাপাক হইয়া গেছে আল্লাহ গুনাহ কারণে আপনার দুয়ারে ফিরাইয়া দিও না আল্লাহ ও আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম ও আল্লাহ আপনি তো গফফার আপনি তো গফুর আল্লাহ আপনার গফফারিয়াতুল সিফতে আমরা জিন্দেগীর সমস্ত গুনাহে maaf করিয়া দেন ও আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহে maaf করিয়া দেন আল্লাহ আপনার দিনদার বানাও আল্লাহ আপনার পরহেজগার বানাও আল্লাহ আপনার মুত্তাকি বানাও ও আল্লাহ আপনার নামাজি বানাও আল্লাহ আপনার পাঁচ ওয়াক্ত নামাজ বা নামাজ মসজিদে আসিয়া পড়ার তৌফিক দান করো আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখো সুস্থ হালতে বাঁচাইয়া রাখিও আল্লাহ আল্লাহ অসুস্থ বানাইয়া বিছানায় বানাইয়া বাঁচাইও না আল্লাহ ও আল্লাহ যার যত জরুরত হাজত আপনার গাইবে খাজানে পুরা করিয়া দেও আল্লাহ যার দিলে যে এক মাকাসিদ আছে আপনি পুরা করিয়া দেও আল্লাহ যার দিলে যে এক মাকাসিদ আছে আপনি পুরা করিয়া দেও আল্লাহ এই মসজিদে মুসল্লি দ্বারা আবাদ করিয়া দেও আল্লাহ এই মসজিদে মুসল্লি দ্বারা আবাদ করিয়া দেও ও আল্লাহ আমরা আত্মীয় স্বজন আল্লাহ আমরা মা বাবা আমরা ভাই বোন পাড়া প্রতিবেশী যত আত্মীয় স্বজন কবরবাসী হইয়া গেছে আল্লাহ তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও ও আল্লাহ এখন হালতে আছেন আমরা জানি না আল্লাহ তার কোন খবরে আর কোন অবস্থায় আছেন আমরা জানি না আল্লাহ আপনি মোলা তাআলা রহম করো ও আল্লাহ আপনার হাবিবের মধ্যে কবরের মধ্যে আসিয়া পড়িয়া গেল সে যেন সমুদ্রের মধ্যে পড়িয়া যাওয়ার মতোই আল্লাহ আমরা এই তালিম রে আপনি জড়িয়া করিয়া ও আল্লাহ এই মুহূর্তে যত জায়গায় হাত তোলা হয়েছে আল্লাহ আমি গুনাহগারের হাত যদি আপনার কাছে পছন্দ না হয় আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় আল্লাহ তার হাতের খাতিরে আপনি আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনার হাতে কবুল আর মঞ্জুর করিয়া লও ও আল্লাহ আমরা একজনের হাত খালি ফিরাইয়া দিও না ও আল্লাহ আমরা একজনের হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ যার যত আত্মীয় স্বজন কবর বানিয়েছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ প্রত্যেকের মা বাপে কত কষ্ট করিয়া গেছে আল্লাহ মাতার গান পায়ে বানাইয়া গেছে আমরা একটু শান্তি আর সুখী রাখার লাগি আল্লাহ আপনি তারে রহম করুকা
अपने तारे शांति करिया दोगा अपने तारे जन्नत का आला मुकाम दान करोगा या अल्लाह या रब्बुल आलमीन अपने যত দিন বাঁচাইয়া রাখো আল্লাহ আপনার হুকুম রাসূলের তরিকা চলার তৌফিক দান করো আল্লাহ আপনার হুকুম রাসূলের তরিকা চলার তৌফিক দান করো আল্লাহ এই মাদ্রাসা ও মসজিদে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসা ও মসজিদে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনি দায়িম আর কায়েম করিয়া দিলাওগা ও আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া দিলাওগা ও আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিলাওগা আল্লাহ আমার প্রতিষ্ঠানের আল্লাহ যত ধরনের হাজত আপনার গাইবে আপনার পুরা করিয়া দেওগা আল্লাহ এই মাদ্রাসারে আপনার কবুল আর মঞ্জুর করিলাওগা আল্লাহ এই মাদ্রাসা প্রত্যেকটা বাচ্চাকে আপনি হাফিজে কুরআন আলিমে বাআমল বানাইয়া দেওগা আল্লাহ আপনার প্রতিষ্ঠানের আল্লাহ আপনি দিনের উপরে দাইম আর কায়েম আপনি রাখোগা আল্লাহ তাআলা যত মুরদেগান আল্লাহ তাআলা যত আত্মীয় যত খবর বানিয়ে প্রত্যেকের খবরে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেওগা আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তার জিন্দেগির মধ্যে বরকত দান করোগা হায়াতের মধ্যে বরকত দান করোগা আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের দিনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর করিলোগা আল্লাহ প্রত্যেকের দিনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করিলোগা ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমরা বিমারি হলে শিফায়ে কামিল আজিলা দান করোগা আল্লাহ আমরা বিমারি হলে শিফায়ে কামিল আজিলা দান করোগা আল্লাহ আমরা বিমারি হলে শিফায়ে কামিল আজিলা দান করোগা ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আপনার জাত দিলের যে মাকাসিদ আছে আপনি মওলায়ে পুরা করিয়া দেওগা আল্লাহ আমরা রবাকে দূর করিয়া দেওগা আল্লাহ আমরা রবাকে দূর করিয়া দেওগা আল্লাহ আমরা রবাকে দূর করিয়া দেওগা আল্লাহ আমরা প্রত্যেকের ফ্যামিলিকে জান্নাতি ফ্যামিলি বানাইয়া দেওগা আল্লাহ আমরা মা বোনদের পর্দাশী পরজান মুত্তাকি নামাজি বানাইয়া দেওগা আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে আপনি সুখ শান্তি দিয়া ভরপুর করিয়া দিলাওগা আল্লাহ আপনি প্রত্যেকের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি দিয়া ভরপুর করিয়া দিলাওগা আল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলির মানুষে আমাদের বাধ্যগত করিয়া দিলাওগা আল্লাহ ছেলে মেয়ে মা বোন আত্মীয়দের প্রত্যেকের দিয়ে আল্লাহ প্রত্যেকের দিল দিয়ে আপনার দিকে গড়িয়া দেওগা আল্লাহ প্রত্যেকের দিল দিয়ে মসজিদ মুখে গড়িয়া দেওগা আল্লাহ প্রত্যেকের দিলের মধ্যে আখিরাতের ভয় ঢুকাইয়া দেওগা আল্লাহ যখন আজরাইল চলে আসবে যখন আজরাইল রূহটা তারপর নিয়ে চলে যাইবে আল্লাহ ওই সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি করিয়া দেন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া